হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমরা নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের CC 14 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা CC 14 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি রেডি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ট্রুম্যান নীতি কাকে বলে? এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ট্রুম্যান নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পিং পং কূটনীতি বলতে কী বোঝো? 1990-এর পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন, বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বিংশ শতকে আফ্রিকার উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরোস্ত্রয়িকার তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পেরোস্ত্রয়িকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। 1990 থেকে 91 সালের উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এক্সট্রা বা সাপোর্টিং প্রশ্ন কিছু রয়েছে, তোমরা যদি পারো অবশ্যই দেখে যেতে পারো। সাপোর্টিং প্রশ্ন হিসাবে গ্লাস্ত নথ সম্পর্কে টিকা লেখো। কমেনকন সম্পর্কে টিকা লেখো। পার্ল হারবার ঘটনা সম্পর্কে টিকা লেখো। WTO সম্পর্কে টিকা লেখো। এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা এই প্রশ্নটি দেখে যেতে পারো, বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও CC 14 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা 10 মার্কসে 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। কোরিয়া যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1948 থেকে 1973-এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনে মিখাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল? বিশ্বায়নের ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু সাপোর্টিং প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সাপোর্টিং হিসাবে তোমরা যে প্রশ্নগুলি দেখে যাবে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এটা কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তলীকরণ ঘটেছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? নেক্সট প্রশ্ন, প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপটে লেখো। ঠান্ডা যুদ্ধ পর্বে মধ্যপ্রাচ্য কিভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্রে পরিণত হয়েছিল? এক্সট্রা হিসেবে যে প্রশ্নগুলি দেখে যেতে পারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 5 আর 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তীতে CC 14 CC 13 পেপারের জন্য SAQ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো, আর তোমাদের DSC A3 DSC B3 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।